রচনা ব্যানার্জি, আমি ছিলাম বলে এতদিন, এবার প্রমাণ করুক। দিদি নাম্বার ওয়ানে থেকে বাদ পড়তেই কাকে চ্যালেঞ্জ ছুড়লেন রচনা। 15 বছরের খুব উগলে দিলেন দিদি। রচনা ব্যানার্জি দীর্ঘ 15 বছরের সম্পর্ক ইতি। দিদি নাম্বার ওয়ান থেকে আউট রচনা। কিন্তু কেন, এই প্রশ্ন এখন সকলের মুখে মুখে। বিপুল এই জনপ্রিয়তা কেন ছেড়ে দিলেন অভিনেত্রী, তা জানতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। অবশেষে মুখ খুললেন রচনা। চ্যালেঞ্জ কর্তৃপক্ষ আনপ্রফেশনাল বলে বিস্ফোরণ অভিযোগ রচনা গঙ্গোপাধ্যায়ের। ছোট পর্দার জনপ্রিয় শো দিদি নাম্বার ওয়ান থেকে বাদ পড়েছেন রচনা গঙ্গোপাধ্যায়। তার পরিবর্তে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়। 15 বছর ধরে যে শোয়ের মুখ রচনা, হঠাৎ করেই কী হলো, এই প্রশ্নটি এখন মুখে মুখে। অবশেষে মুখ খুললেন রচনা গঙ্গোপাধ্যায়। চ্যালেঞ্জ কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন রচনা। 15 বছর কাজ করার পর আনপ্রফেশনাল তকমা দিলেন চ্যানেলকে। 15 বছর ধরে ছোট পর্দার দিদি হিসেবে প্রতিদিন টেলিভিশনে দেখা গিয়েছে তাকে। রাজনৈতিক পালাবদলের জন্যই কি এই সিদ্ধান্ত? রচনা ব্যানার্জি জানিয়েছেন, তিনি শুধু রাজনৈতিক কাজ নয়, আরও নানা ধরনের কাজ নিয়ে ব্যস্ত। প্রমাণ করে দেখাতে হবে দিদি নাম্বার ওয়ানে অন্য কেউ হতে পারে না। তিনি আরও বলেন, এই শো আজ যে জায়গায় রয়েছে সেটা আমি ছিলাম বলেই এবং আমার অবদান ছিল বলেই এই পর্যায়ে এসে পৌঁছেছে। এদের জন্য বড় চ্যালেঞ্জ। রচনা বলেন, ওদের তো এবার এটাও প্রমাণ করতে হবে গোটা পশ্চিমবঙ্গ ভারতবাসী কাছে যে রচনা গঙ্গোপাধ্যায় ছাড়া এই অনুষ্ঠান তারা সফল করতে পারেন। তবে চ্যালেঞ্জ কর্তৃপক্ষের বিরুদ্ধে খুব উগলে দিলেও স্বস্তিকাকে শুভেচ্ছা জানিয়েছেন রচনা গঙ্গোপাধ্যায়। জি বাংলার সঙ্গে যোগাযোগ করা হলে তারা ডিরেক্টরের সঙ্গে কথা বলতে বলেন, তবে ডিরেক্টর মেসেজ কথা হলেও এখনও পর্যন্ত তারা কোনো উত্তর দেয়নি। খেলার ধরন থেকে প্রতিযোগিতা সবেতেই বদল আনা হয়েছে। দিদি নাম্বার ওয়ানে আগে যেখানে 4 জন প্রতিযোগী একসঙ্গে অংশগ্রহণ করত, এবার সেখানে 10 জন প্রতিযোগী একসঙ্গে খেলবে। এক কথায় বলতে গেলে পুরো নতুন অবতারে আসতে চলেছে জনপ্রিয় টেলিভিশন শো দিদি নাম্বার ওয়ান। দিদি নাম্বার ওয়ানে একাধিক পরিবর্তন হয়েছে, শুধু সঞ্চালক নন, শো এর পারফরম্যান্সেও রদবদল হয়েছে। একেবারে নতুনভাবে ঢেলে সাজানো হয়েছে শোকে। দিদি নাম্বার ওয়ানের সম্প্রচারে সময় বদলে গিয়েছে। আগে বিকেলে জনপ্রিয় এই টেলিভিশন সম্প্রচারিত হতো, এখন চায়ের কাপ হাতে ধরে বসতে হবে সকালে। এবার নতুন সিজন থেকে সকাল 10টা 15 দেখা যাবে দিদি নাম্বার ওয়ান। রিয়ালিটি শোয়ের মঞ্চে এসে সঞ্চালিকা সুদীপ্তাকে নাচিয়ে ছাড়লেন টুটা রায়চৌধুরী। প্রথম বিজয়ী সঞ্চিতা ভট্টাচার্যর মনে আছে 20 বছর এখন কী করছেন এই গায়িকা।